গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো দেখো এই কয়দিন কি হচ্ছে বলো তো, আমার ব্লগ সেভাবে আমি দিতে পারছি না অসুবিধার জন্য। তো ভাবছি আজকে তোমাদের সাথে যে বাড়িতে কাজকর্ম করব, যেটুকুই যা করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো তোমরা ব্লগটি দেখো অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে আজকে মেয়ে উঠে পড়েছে অনেক সকালে। কি করেছে যেন, রাত 2টোর সময় উঠে গেছে, 4:30টায় ঘুমিয়েছে। তো আমার কি অবস্থা হয় ভাবো, সারাদিন কাজকর্ম করার পরে যদি মেয়ে ওরকম রাত্রে উঠে পড়ে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আবার 7:30টায় উঠে পড়েছি, ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম। আর এখন রান্না দেখলে তো, বরকে বলেছিলাম যে পনির নিয়ে আসতে, যেহেতু শুক্রবার নিরামিষ হবে। আর কালকে মা রাতে করেছে মালপোয়া, তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, এই দেখো। তো আজকে ছেলেকে 2টো মালপোয়া দিয়েছি টিফিনে, এই দেখো, দেখেছ। অনেকদিন ধরে চালের গুঁড়ো, সেই পৌষ সংক্রান্তির মতো চালের গুঁড়ো করে রাখা হয়েছিল, সেটাই আর কি। মাকে কালকে তাই বললাম যে মা করে ফেলো, ভালো লাগবে খেতে। ঠান্ডা চলে যাচ্ছে গরমের দিনে, তারপরে আর ভালো লাগবে না। আর মেয়েকে নিয়ে মা ঘুরছে গাড়ি করে রাস্তায়। আর ওয়েদারটা আজকে বেশ ভালো, আর পুরো মানে গরম পড়ে গেছে। দেখো সকালবেলা এখন বাজে কটা, 9:20 বাজে। তো সকালবেলা এখন আমি সোয়েটার পরিনি, এত মানে ঠান্ডার কোনো ভাবই নেই। হালকা একটু একটু ঠান্ডা লাগছে, কিন্তু সেরকম মানে না পড়লেই চলে আর কি। তো চলো দেখতে থাকো, এই যে রান্নাবাড়ি সব চলছে। তো বরকে এখন ফোন করি যে পনিরটা দিয়ে যাবে কি না। যদি পনির না দিয়ে যায় তাহলে আমি ফুলকপি টপি দিয়ে একটা তরকারি করে নেব। তো চলো। তো বরকে বলার পরে আমি না ফুলকপি তারপরে সিম আলু দিয়ে ঝোল করব বলে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষাতে দিয়েছি, তখনই দেখি বর পনির নিয়ে এলো। তো ভাবলাম না, ছেলে তো খাবে না ফুলকপির তরকারিগুলো। তো পনিরের ঝোল করে নিলাম, আর ওটা রেখে দিয়েছি কষানো অবস্থায় ফ্রিজে। ওটা পরের দিন মানে শনিবার দিন হয়ে যাবে আর কি। আর এখানে দেখো মেয়েকে স্নান টান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। তারপরে এই যে দোলনায় বসতে যাচ্ছে, বসিয়ে দিলাম। আর এই যে মা রাখছে ওকে। দেখো একজন এসছে আমাদের বাড়িতে, এই যে আমাদের একটা কিউটি বুনু এসছে। দিদি ভাইকে দেখে খুব খুশি না? শোনা, তুমি দোলনায় চড়বে? চড়বে তুমি? হ্যাঁ, তো দাদা ভাইকে ডাকো যে দাদা ভাই আমাকে দোলনা চড়িয়ে দাও। হ্যাঁ, আমি বুনুকে ঘুম পাড়াই। এখন ওকে ঘুম পাড়িয়ে দিই। ডিউটি থেকে এসে চা করে দিলাম মাকে, আর ছেলেকে ভাত খাইয়ে দিলাম। আর ভাপা নিয়ে এসেছিলাম আসার সময়, তো মাকে ভাপা আর মুড়ি দিলাম। মা যাবে আবার মন্দিরে, আমাদের আজকে সৎসঙ্গ দেবে, তো মন্দিরেই দেবে, বাড়িতে দেবে না। আর এই যে কি হয়েছে মা? ওহো, দেখেছো কি অবস্থা, দেখো মশারির রশিটা এরকম করে বিপদ চলে আসে। দুপুরে ঘুমিয়েছিল, এখন তো মশারি ছাড়া ঘুমানোই যায় না, মানে এত মশার উৎপাত শুরু হয়ে গেছে। এই যে গরমের দিন এলো, কি পোকামাকড় পিঁপড়ে, কোনো জায়গায় খাবার যদি পড়ে থাকে বাস পিঁপড়ে চলে আসবে, মশার কামড় শুরু হয়ে গেল উৎপাত। তো বেশ গরম পড়ে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার আমাদের এদিকে। আজকে সেরকমভাবে রোদ ওঠেইনি। তো ছেলে নিচে হোমওয়ার্ক করছে, আর আমি ওকে জাস্ট খাইয়ে দিলাম। তো চলো, এখন মা যাবে সৎসঙ্গে, আর ছেলেকে আর একটু পড়িয়ে বাস তারপরে একে ঘুম পাড়াবো। এই আজকে ভালো ঘুমোতে পারেনি, ওই দিদারা এসেছিলো, দেখলে বাচ্চা মেয়েটা, ও হচ্ছে মানে আমার এই বাড়ি দাদা শ্বশুরের বোনের মেয়ের আর কি নাতনি। তো ওই দিদা এসেছিলো, আর ওই পিসি এসছে। তো আমার মানে ঠাকুমা শাশুড়িকে দেখতে এসেছিলো। তো খাওয়া দাওয়া করে তারপরে গেছে, আমি তো ডিউটি চলে গেছি। আসার পরে একটা দেখা হয়নি, আমি চা দিয়েছিলাম, কালকে রাতে মালপোয়া করেছিল দিয়েছিলাম, আর ভাত খেয়ে গেছে, নিরামিষ আজকে। তো চলো দেখতে থাকো ব্লগটি। তো দেখো সারা দিন কাজকর্ম, তারপরে অফিস গিয়ে এই যে রাতে এখন আমি বসেছি পড়তে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে
ছেলে খেয়ে নিয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। আর আমি এখন পড়তে বসেছি। তো চলো আজকে